যুক্তরাষ্ট্রের পাঠানো রণতরী ক্রমেই এগিয়ে যাচ্ছে ইরানের দিকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্ভাব্য যে কোনো সামরিক হামলার তাৎক্ষণিক এবং শক্তিশালী জবাব দিতে তাদের দেশের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে আরাগচি লেখেন, তাদের সাহসী সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। প্রিয় ভূমি, আকাশ এবং সাগরের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক এবং শক্তিশালী জবাব দিতে তাদের আঙুল ট্রিগারে রয়েছে। গত বছরের জুনে ইসরায়েলের কয়েকদিন ব্যাপী সামরিক হামলা থেকে ইরান মূল্যবান শিক্ষা নিয়েছে বলে উল্লেখ করেন আব্বাস আরাগচি। তিনি আরও বলেন, 12 দিনের ওই যুদ্ধ থেকে পাওয়া মূল্যবান শিক্ষা তাদের আরও শক্তিশালী, দ্রুত এবং ব্যাপকভাবে জবাব দেওয়ার সক্ষমতা তৈরি করে দিয়েছে। এর কয়েক ঘন্টা আগে ট্রাম্প নতুন করে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি লেখেন, একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। প্রয়োজন হলে দ্রুত এবং শক্তি প্রয়োগের মাধ্যমে মিশন সম্পূর্ণ করতে ওই বহর প্রস্তুত, আগ্রহী এবং সক্ষম বলেও উল্লেখ করেন তিনি। তবে এর আগের দিন মঙ্গলবার দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেছেন, তিনি আশা করছেন ইরান সমঝোতায় রাজি হবে। ট্রাম্পের বক্তব্যের জবাবে আব্বাস আরাগচি বলেন, সামরিক হুমকি দিয়ে কূটনৈতিক প্রচেষ্টা চালানো কোনো ফলপ্রসূ পদ্ধতি নয়। যুক্তরাষ্ট্র যদি সত্যি আলোচনায় বসতে চায়, তাহলে হুমকি দেওয়া এবং অপ্রাসঙ্গিক বিষয় তোলা বন্ধ করতে হবে। এদিকে সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযানের অভিযোগে ওয়াশিংটন সহ পশ্চিমা দেশগুলোর ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে তেহরান। এর মধ্যে ট্রাম্পের সামরিক হুমকি ইরানের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়েছে। শাইনি আলম চৌধুরী, ঢাকা জার্নাল।